नमस्कार बंधुरा गृहबधू मोना चैनेले आमी मोना आपनादेर सबाइके जानाई स्वागत। तो आज के आमी चले एसेछि सानडेर लांच निये। तो सानडेर लांचे आज के आमी बानाबो होच्छे माछेर झोल शुक्तो और भात। तो एदिके आमी माछेर झोले देওয়ার জন্য आलू केटे निয়েছি, पेঁয়াज कुचि निয়েছি और निয়েছি गोटा लंका, टमेटो, रसुन और आदा। एगुलोके आमी किन्तु मिक्सारे पेस्ट करब। एदिके कड़ाई बसिए दिएछि, ताते आमी दिए दिलाम तेल। एबार आमी एके एके माछगुलो समस्त भेजे नेब। तो चलुन माछगुलो भाजा होते होते आपनादेर साथे एकटु गल्प करी। तो आज के जेहेतु आमी सानडे लांच करछि तो पुरो फुल रेसिपिटा आमी दिচ্ছি ना। फुल रेसिपि যদি আপনারা দেখতে চান মাছের ঝোলের রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নেবেন। শুক্তোর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা শেয়ার করবেন, পাশে থাকা বেলটা টিপে দেবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পরে আপনারা সেটা দেখতে পান। আর আমি কি রেসিপি দেব সেটা কমেন্টে জানাবেন, আর ভিডিও দেখতে ভালো লাগছে কিনা সেটাও জানাবেন। আর আমার না ফেসবুকে একটা পেজ আছে মোনা ব্লগস নামে, আপনারা সেই পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। দেখুন এদিকে আমার প্রায় মাছ ভাজা হয়ে গেছে। ও আরও একটা কথা আপনাদের সাথে আমি বলতে চাই, সেটা হচ্ছে অস্মিকা আর রিদিকা এই মেয়ে দুটো যে বিরল রোগে আক্রান্ত, আরও একটি বাচ্চা মেয়ের আমার ওর নামটা ঠিক মনে নেই। তো এদের দুজনের জন্যই আমি চাই আপনারা প্লিজ সাহায্য করুন। আপনারা যে যা পারবেন 10 টাকা 5 টাকা যে যা পারবেন আপনারা প্লিজ একটু সাহায্য করুন, যাতে এই বাচ্চা দুটো মানে সুন্দর জীবন যাপন করতে পারে। অস্মিকার কাছে একদমই সময় কম হয়ে এসছে, আর ঋদ্ধিকারও সেম পরিস্থিতি। তো প্লিজ আপনারা একটু শেয়ার করবেন। আর আমার চ্যানেলে ওদের ইয়েটা দেওয়া আছে, স্ক্যানারটা দেওয়া আছে, আপনারা প্লিজ শেয়ার করবেন আর কিছু সাহায্য করবেন ওদের। তো চলে আসলাম, মাছ ভাজা আমার প্রায় কমপ্লিট। তো এবার আপনারা অনেকেই আছেন আমাকে কমেন্ট করে বলবেন 3 পিস মাছের আবার ব্লগ ভিডিও। দেখুন ভাই, আমার সংসারে হচ্ছে 3 জন মানুষ, আমার একটা ছোট্ট বাচ্চা, আমার শ্বশুরমশাই আর আমি। তো 3 পিস মাছ ছাড়া আমি কত পিস মাছ রান্না করব বলুন। আমরা একবেলাই মাছ খাই, দুবেলা আমরা মাছ খাই না। আমার শ্বশুরমশাই রাত্রিবেলা চোখে দেখতে পারে না, তাই জন্য মাছ খাই না। আর আমরা রাত্রে ভাত খাই না, রুটি দিয়ে তো আর মাছ খাওয়া যায় না, রুটির তরকারিটা আলাদা হয় বা অন্য কোনো কিছু খাই। তো এই জন্য আমরা তিনজন মানুষ 3 পিস মাছ খাই। আমার হাজব্যান্ড বাড়ি থাকে না, তো সেই জন্য আমি যা রান্না করি যেটুখানি রান্না করি সেটুখানিই আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই সেগুলো রান্না করার জন্য যে এমন তো না যে তেল মশলা লাগে না, এমনি রান্না হয়ে যায়। তো প্লিজ এই ধরনের কথা না বলবেন না আমাকে, আমার শুনতে খুব খারাপ লাগে। 3 পিস মাছ রান্না করে কি ভিডিও ছাড়েন। তো যাই হোক, এই দেখুন আমার মাছের ঝোল কিন্তু প্রায় কমপ্লিট। মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি, এদিকে ভাতও হয়ে গেছে। দেখুন ভাতও আমার কমপ্লিট। আর এদিকে আমি শুক্তোর প্রিপারেশান নিচ্ছি। তো শুক্তোর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে আমার চ্যানেল থেকে শুক্তোর রেসিপিটাও দেখে নিতে পারেন। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা প্রায় শেষ হয়ে এসছে। তো চলুন আপনাদের সাথে কিন্তু আমার দেখা হবে নেক্সট ব্লগে। এদিকে আমি শুক্তো প্রায় কমপ্লিট করে ফেলেছি। এদিকে দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। শুক্তোতে আজকে কিন্তু আমি মশলা অ্যাড করেছি কাজু বাদাম, পোস্ত আর আদা বাটা, এইটুখানি মশলা দিয়েছি। ও সরি, কাঁচা দুধ আছে, দুধটাও দিয়েছি। তো দিয়ে আমি শুক্তোটা বানিয়েছি, খেতে খুব ভালো হয়েছে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই জন্য আমি বলতে পারলাম যে খেতে খুব ভালো হয়েছে। তো চলুন আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করব, আর আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে সানডেতে কি লাঞ্চ আছে আপনারা দেখে নিন। আজকের লাঞ্চ দেখুন, ভাত, মাছের ঝোল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, রাধে রাধে।